হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা হয়তো এই ঈদে গরুর মাংস খাইতে খাইতে অঘৃণা ধরে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে, কারো গরুর মাংস খাইতে খাইতে গায়ে অ্যালার্জি উঠে গেছে। এরকম প্রবলেম সবারই হইতেছে। কুরবানি ঈদ মানে গরুর মাংস, সকাল বিকাল রাত গরুর মাংস, গরুর মাংস ভুনা, গরুর মাংস কালা ভুনা, গরুর মাংস আলু ঝোল, গরুর মাংসের বিফ, হাজার হাজার রকমের আইটেম, গরুর মাংসের টিকিয়া সব খাইতে খাইতে যারা অতিষ্ঠ হয়ে গেছেন এই গরমে হালকা ফালকা এমন খাওয়া খেয়ে দেখেন, একদিন অসম্ভব মজা নেই। পেটও ভালো থাকবে, মনও ভালো থাকবে, আর শরীরটা একদম চাঙ্গা থাকবে। আমি আপনাদের মাঝখানে আজকে রান্না করে দেখাচ্ছি পুঁই শাক, মিষ্টি কুমড়া, চিংড়ি। অসম্ভব মজা নিয়ে একটা রেসিপি, মানে গরমের জন্য বিশেষ করে তো অসম্ভব সুন্দর একটা রেসিপি। দেখেন এখানে আমি পেঁয়াজ চিংড়ি সব আগে থেকে নিয়ে ভুনা করে নিতেছি একটু, তারপর আমার বাকি মশলাগুলো আমি দিয়ে দিতেছি, আদা রসুন বাটা। সো আমি মশলাটা একটু ভালো করে কষাই নেব। যেহেতু এখানে শাক আছে, পুঁই শাক, মিষ্টি কুমড়া, বেশি কষানো যাবে না, কারণ বেশি ঘাটলে মিষ্টি কুমড়া একটু হালকাতে সিদ্ধ হয়ে গেলে ঘুটে যায়। যার কারণে আমি মশলাটা সুন্দর মতন কষিয়ে নেব। আর এই ঈদের তো গরুর মাংস খাইতে খাইতে সবার অবস্থা কাহিল হয়ে গেছে। সো আমাদের বাসায় একই অবস্থা, গরুর মাংসকে এখন খাইতেই যাচ্ছে না, দেখতেই যাচ্ছে না, রুচি আসতেছে না। গরুর মাংস দেখলে সবাই বলে বমি বমি আসতেছে। সো এই কারণে হালকা ফুলকা রান্না, কী রান্না করা যায়, কী রান্না করা যায়, হালকা ফুলকা রান্না। মাশাল্লাহ অনেক দিন পরে খাওয়ার পরে পেটটাও ঠান্ডা, শরীর মন সব ঠান্ডা, সবার রুচি যেন ফিরে আসতেছে। দেখেন এখানে আমি ঝালের গুঁড়াটা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া সবই আমার পরিমাণ মতন আমি মশলাটা দিয়ে সুন্দর মতন কষিয়ে নিব। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ব্যস্ততার মাঝখানেও যে ভিডিওগুলো করা, কারণ ঈদের একটা ব্যস্ত থাকে সবার ঘরে, প্রতিটা ঘরে প্রতিনিয়ত 2 দিন ঠিক মতন ভিডিও দিতে পারি নাই। সো তার জন্য দুঃখিত, কিন্তু অ্যাক্টিভ ছিলাম, শর্ট ভিডিও দেওয়া হয়েছে। সো ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন, অবশ্যই পাশে থেকে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখেন আমি পুরো মশলাটা সুন্দর মতন কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দেবো, দিয়ে আর একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবো, কারণ এইখানে শুরুতেই মশলাটা সুন্দর মতন কষাইতে হয়, তাহলে অসম্ভব মজা লাগে। পরে আমার কেটে রাখা পুঁই শাক চিংড়িটা আমি দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আর ওয়েদারটা, সবার ওয়েদারটা কেমন কেমন যেন যাচ্ছে, বাচ্চা কাচ্চা সব অসুস্থ হচ্ছে। কার বাচ্চা কেমন আছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার বাচ্চা তো ঠান্ডা লেগে গেছে, অসুস্থ অবস্থা। দেখেন আমি এখানে পুঁই শাক মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে দেবো, কারণ এখন যেহেতু আমার বড়ো কড়াই অনেকগুলো আমি নাড়তে পারতেছি না, কারণ ঢাকনা দেওয়ার পরে পুঁই শাক থেকে একটু হালকা পানি ছাড়বে আর একটু কমে আসবে, তখন আমি সুন্দর মতো নাড়াচাড়া করে দিতে হবে। দেখেন পুরো এক কড়াই তরকারি আমার, মাসাল্লাহ অসম্ভব মজা হয়েছিল। খাওয়ার পরে তো সবার মন খুলে গেছে। দেখেন আমি ঢাকনাটা দেওয়ার পরে 10 মিনিট পরে তোলার পরে আমার কতগুলো পানি বেরোয়েছে পোশাক থেকে। তো এই পানিটা মোটামুটি, এই পানিতে আমি কোনো এক্সট্রা ঝোল টোল দিব না, এই পানিতে আমি আমার পোশাকটা একদম মাখা মাখা করে ভুনা করে নিব। ভুনা না, কারণ মিষ্টি কুমড়া যেহেতু আসে বেশি ঝোল রাখলে এটাতে ভালো লাগে না। দেখেন হয়ে গেছে। আর যেহেতু আমাদের এখানে মেঘে আচ্ছন্ন হয়ে গেছিলো, অসম্ভব খাইতে মজা। আমি তো রান্না করার শেষে গরম গরম খাইতে বসে গেছিলো সবাই।